আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টর জগতের উপর আরেকটি প্রশ্ন সমাধান করব। আজকের প্রশ্নটি হচ্ছে একটা সেট দেওয়া আছে, যে সেটের একটা ভেক্টর, সেটের ভিতরে একটা ভেক্টর আছে এ বি, এ কমা বি কমা সি। এই ভেক্টরটা হচ্ছে R3 এর সদস্য। R3 কেন? বিকজ এটা তিনটা কম্পোনেন্ট, একটা দুইটা তিনটা। তারপর দেখো এখানে একটা ইকুয়েশন দিয়ে দিছে, ইকুয়েশনটা মাস্ট বি স্যাটিসফাই করতে হবে এই ভেক্টরকে। সেটা কি? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হইতে হবে। তার মানে আমরা যে ভেক্টরটা দেখতে পাচ্ছি a কমা বি কমা সি, এই ভেক্টরকে অবশ্যই এই কন্ডিশনটাকে হচ্ছে স্যাটিসফাই করতেই হবে। ঠিক আছে? বলছে এই সেটটা, এস সেটটা, এটা ভেক্টর জগৎ R3 এর একটা উপজগৎ কিনা সেটা আমরা পরীক্ষা করব। ঠিক আছে? সো এরকম প্রশ্ন আমরা আগেও সমাধান করেছি, যে কিভাবে বিভিন্ন ইকুয়েশন দেয়া থাকে এবং কিভাবে সেটা সমাধান করতে হয়। প্রথম কথা, মাই ডিয়ার স্টুডেন্টস, উপজগৎ হওয়ার শর্ত কি এটা চলো আগে লিখি। ঠিক আছে? তুমি চাইলে পরীক্ষার হলে এটা লিখতে পারো, উপজগৎ হওয়ার শর্ত। উপজগৎ, কেউ যদি উপজগৎ হয় তাহলে উপজগৎ হওয়ার তার কিছু শর্ত মেনে চলতে হবে। ঠিক আছে? উপজগৎ হওয়ার প্রথম শর্তই হচ্ছে, দেখো কাকে উপজগৎ বলতে চাচ্ছে, ওরা বলতে চাচ্ছে এই সেটটা, এস সেটটা নাকি উপজগৎ। উপজগৎ হওয়ার প্রথম শর্তই হচ্ছে ভাই, শূন্য নামক একটা ভেক্টর থাকতে হবে এই উপজগতের। শূন্য নামক একটা ভেক্টর থাকতে হবে। শূন্য ভেক্টর থাকার মানে হচ্ছে এই উপজগতের সদস্য থাকতেই হবে, একটা সদস্য থাকতে হবে, মিনিমাম উপজগতের একটা সদস্য থাকতে হবে, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। বুঝতে পারছো? এই যে নিচে একটা দাগ দিয়ে আমি ভেক্টর সাইন দিছি। আরেকটা হচ্ছে সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে ধরো ধরো ইউ হচ্ছে একটা ভেক্টর এবং ভি হচ্ছে আরো একটা ভেক্টর। এই দুইটা ভেক্টর ধরো এস উপজগতে আছে। ঠিক আছে? এই দুইটা ভেক্টর এস উপজগতে আছে এবং আলফা আর বিটা এই দুইটা হচ্ছে স্কেলার। আর আমরা জানি স্কেলাররা কোথায় থাকে? স্কেলাররা থাকে হচ্ছে ফিল্ডে। স্কেলাররা থাকে হচ্ছে ফিল্ডে, এফ ফিল্ডে। সো ইউ আর ভি এই দুইটা ভেক্টর বিলং করে কোথায়? এস সেটে। আর আলফা বিটা বিলং করে এফ স্কেলার ফিল্ডে। আর এই চিহ্নটা একটু দিয়ে দিতে পারো, এটা ভালো, দিয়ে দিলে এটা বোঝায় যে সকল। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে সকল। ইংলিশে আমরা বলি ফর অল। হ্যাঁ, ফর অল ইউ অ্যান্ড ভি বিলংস টু এস অ্যান্ড ফর অল আলফা বিটা বিলংস টু এফ। সকল আলফা বিটা এফ এ বিলং করে। সো এটা যদি হয়ে থাকে, আলফার সাথে ইউ কে গুণ দিবা, দিয়ে বিটার সাথে ভি কে গুণ দিবা, গুণ দিয়ে নতুন একটা ভেক্টর তৈরি করে ফেলবা। এটা একটা নতুন ভেক্টর। এই ভেক্টরটাও তোমার অবশ্যই অবশ্যই যদি এস এর ভিতরে থাকে, তখনই তুমি বলতে পারবা যে এস একটা উপজগৎ। আদার দেন দ্যাট তুমি বলতে পারবে না। এটা হচ্ছে উপজগৎ হওয়ার শর্ত। ঠিক আছে? তো চলো আমরা এটা চেক করি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, চেক করি। এখন আমাদেরকে এখানে একটা দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, আমরা লিখি চলো। দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0, এটা দেওয়া আছে। ওকে ফাইন, এটা দেওয়া আছে, ফাইন। তাহলে এই কন্ডিশন মানতে হবে, কিন্তু এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। এখন তুমি আমাকে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এ কে শূন্য ধরি, বি কে শূন্য ধরি, সি কে শূন্য ধরি, তাহলে কোনো সমস্যা আছে? চলো তো ধরি, ধরি এ বি সি এই তিনটাই হচ্ছে শূন্য। সুতরাং এ প্লাস বি প্লাস সি কি বলতো দেখি? এ শূন্য, বি শূন্য, সি শূন্য। সুতরাং শূন্য প্লাস শূন্য প্লাস শূন্য ইকুয়াল টু হচ্ছে শূন্য। তার মানে দেখো এ প্লাস বি প্লাস সি, সুতরাং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণকে, এই সমীকরণকে কে সিদ্ধ করে? এই সমীকরণকে আমি এখানে লিখি, হ্যাঁ, 0,0,0 ভেক্টরটি এখানে লিখি। সুতরাং এত ভেক্টরটি এই সমীকরণকে, সমীকরণকে সিদ্ধ করে, এভাবে লিখি। কথাটা গুছিয়ে লিখলাম, হ্যাঁ, অর্থাৎ দিয়ে লিখি, অর্থাৎ। তাহলে ব্যাপারটা বুঝতে পারতেছো? আমি এ এর মানও 0 ধরছি, বি এর মানও 0 ধরছি, সি এর মানও 0 ধরছি। আর আমরা জানি যে এও 0, বিও 0, সিও 0 হইলে এটাই তো শূন্য ভেক্টর। এটাই তো শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের তিনটা কম্পোনেন্টই কি? শূন্য। আর 3 এর ক্ষেত্রে শূন্য ভেক্টরের তিনটা কম্পোনেন্টই শূন্য। সুতরাং এই যে ভেক্টরটা, এটা কি? এটা একটা শূন্য ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে শূন্য ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। এই শূন্য ভেক্টরটা এই সমীকরণকে স্যাটিসফাই করে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে শূন্য ভেক্টর এস এর একটা সদস্য। ঠিক আছে?
তো প্রথম কন্ডিশনটা মানলো। তাহলে এখানে লেখো সুতরাং শূন্য ভেক্টর হচ্ছে এস এর সদস্য। প্রথম কন্ডিশন মানলো। এবার আমরা 2 নম্বর কন্ডিশন চেক করব। দেখো আমরা 2 নম্বর কন্ডিশন চেক করার জন্য আমরা ধরে নিব কি ধরবো, এই যে জিনিসগুলো ধরে নিব। ধরি সকল ইউ ভেক্টর ভি ভেক্টর হচ্ছে এস এর সদস্য এবং আচ্ছা বাংলায় লিখতেছিলাম, ইংলিশ চলে আসছে মাঝখানে, ওকে, এবং সকল আলফা বিটা হচ্ছে ভাই এফ এর সদস্য। বুঝতে পারছো? এখন দেখো নতুন একটা ভেক্টর গঠন করবা, সেই ভেক্টরটা হচ্ছে এটা। সো আমরা ইউ এর একটা ধরে নিই যে ইউ হচ্ছে, ধরো ইউ এর 3টা কম্পোনেন্ট ধরো। একটা ধরো যে u1 u2 u3, আর ভি এর ধরো ভি হচ্ছে ধরো v1 v2 v3 ধরে নিছি। আমার মন চাইছে আমি এভাবে ধরছি। তুমি চাইলে u1 না ধরে অন্য কিছু ধরতে পারো, ধরো k1 k2 k3 ধরতে পারো, এটা ধরো m1 m2 m3 ধরতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? সো যাই হোক, এখন হচ্ছে আমি এই কোয়েশ্চনটাতে বসাবো, এই কোয়েশ্চনে আমি এখন বসাবো। চলো এই কোয়েশ্চনে বসাই। এই কোয়েশ্চনে বসালে a প্লাস b প্লাস c এর জায়গায় a হচ্ছে এই যে এটা b c এটা বসাতে পারি, তাই না? তাহলে এখন খেয়াল করো, আমি দুইটা ভেক্টর নিছি, একটা হচ্ছে ইউ একটা ভি, এবং ভেক্টর দুটোগুলোর কম্পোনেন্টও নিয়ে নিছি। এখন আমার নতুন একটা ভেক্টর তৈরি করতে হবে এই ভেক্টরটা। চলো লেখো। তার আগে এই কোশ্চেনে এগুলা বসাও, u1 এখানে বসাও। সুতরাং a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হতে পাই, কি পাই, হতে পাই না লিখে লেখো যে হতে পাই না লিখে এটা লেখো, এত সমীকরণে ইউ আর ভি বসিয়ে, মানে ইউ ভেক্টর আর ভি ভেক্টর তো এটাকে স্যাটিসফাই করতে হবে, কারণ ইউ ভেক্টর আর ভি ভেক্টর দুইটাই হচ্ছে এস এর সদস্য। আর যদি এস এর কেউ সদস্য হয় তাহলে তাকে অবশ্যই এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। সুতরাং এখানে তুমি বসাও এটা u1 প্লাস u2 প্লাস u3 ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ পাওয়া গেল, ভালো কথা। আরেকটা সমীকরণ এখানে বসাইতে হবে। কেন? ওই যে বললাম যে ভি হচ্ছে তো এস এর একটা সদস্য, ভি হচ্ছে এস এর একটা সদস্য, আর এস এর যে কোনো সদস্যকে এই শর্ত মেনে চলতেই হবে। সুতরাং এখানে v1 এখানে বসাও, এটা v2 বসাও, এখানে v3 বসাও। v1 প্লাস v2 প্লাস v3 ইকুয়াল টু, রাইট সাইডে কি আছে, 0 আছে, সো ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণ পাওয়া গেল, এই দুইটা সমীকরণের কাজ আছে। এখন আমরা যেটা করব, আমাদের মেইন কাজ হচ্ছে, এখন দেখো এই যে নতুন ভেক্টরটা, এই ভেক্টরটা এস এর ভিতরে আছে কিনা এটা দেখা। আচ্ছা, তো নতুন ভেক্টরটা কি, আলফা ইউ প্লাস বিটা ভি। ভাই এই ভেক্টরটা কি আছে কিনা এটা আমাদের চেক করতে হবে, তাই না? এই লেখাটা আমি আবার একটু লিখি, আলফা ইউ প্লাস বিটা ভি। এখন খেয়াল করো, এখানে আলফা আমরা জানি না কত, আলফা আলফার মতো থাকুক, আলফা একটা মান, আসলে একটা স্কেলার। হ্যাঁ, ইউ হচ্ছে কোনটা, এই যে ইউ হচ্ছে u1 কমা u2 কমা u3, u2 কমা u3 এইভাবে লিখলাম, ওকে ফাইন। প্লাস বিটা ইনটু ভি, ভি মানে হচ্ছে v1 কমা v2 কমা v3, এবার লিখলাম, ওকে ঠিক আছে। এবার তুমি গুণ করো এটার সাথে গুণ করো, আলফা ইনটু u1 প্রথমটা, এটার সাথে গুণ করো আলফা ইনটু u2, আলফা ইনটু u3 প্লাস বিটা ইনটু v1 কমা বিটা ইনটু v2 কমা বিটা ইনটু v3। এখন হচ্ছে যোগ করতে হবে, এটার সাথে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, লাস্টেরটার সাথে লাস্টেরটা যোগ করতে হবে। সো লেখো আলফা ইনটু u1 প্লাস বিটা ইনটু v1 কমা, আমি এটা অন্য কাল ইউজ করি তাহলে মনে হয় কনফিউশন কম হবে, আলফা ইনটু u2 প্লাস প্লাস বিটা ইনটু v2 কমা আলফা ইনটু u3 প্লাস বিটা ইনটু v3। বুঝতে পারলা? এভাবে করে তিনটা লিখছি, ফাইন। এখন খেয়াল করো, এই যে নতুন তিনটা ভেক্টর আসলো, সরি ভেক্টর একটাই, নতুন তিনটা কম্পোনেন্ট আসলো, এই তিনটা কম্পোনেন্টের প্রথম কম্পোনেন্টটা কাকে রিপ্রেজেন্ট করে, এ, পরেরটা বি কে রিপ্রেজেন্ট করে, পরেরটা হচ্ছে সি কে রিপ্রেজেন্ট করে। এই যে এই ক্রোমোজোমের সাথে মিলাও, এ বি, এ কমা বি কমা সি, এটা কমা এটা কমা এটা, সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তার মানে এটা যদি এ এর জায়গায় বসাও, এটা যদি বি এর জায়গায় বসাও, এটা যদি সি এর জায়গায় বসাও, তাহলে রাইট সাইডে যদি 0 আসে, মানে এই ইকুয়েশনকে যদি এই নতুন ভেক্টরটা যদি এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তখন তুমি বলতে পারবা এই ভেক্টরটাও এস এর সদস্য, এই কথা তখনই বলতে পারবা।
সো আমি একটু সরে যাচ্ছি, কারণ আমরা নেক্সট যেই পার্টটা সেটা হচ্ছে আমরা বাম পাশটা হচ্ছে মুছে ফেলবো, ঠিক আছে? কারণ বাম পাশের এই যেই জায়গাটা আমাদের এটা কিন্তু আসলে আমাদের দরকার, এখন একটু জায়গার স্বল্পতা আছে, তাই না? আমরা এটা একটু মুছে ফেলবো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, এখন খেয়াল করো, আমরা এটাকে আমি কি বললাম, আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি, তুমি আবার পরীক্ষাটা লিখো না। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ওকে? বোঝানোর জন্য লিখছি, আবার পরীক্ষা লিখে দিয়ে এসো না। সো এখন দেখো, যেহেতু যেহেতু এটা একটা ভেক্টর এবং আমি দাবি করতে চাচ্ছি, আমি প্রমাণ করতে চাচ্ছি এই ভেক্টরটা হচ্ছে এস এর ভিতরে আছে, সুতরাং এই ভেক্টরকে অবশ্যই এইটা ইকুয়েশনকে স্যাটিসফাই করতেই হবে। তাহলে তুমি কি লিখবা? ধরো যে ধরি এখন এখন দিয়ে লিখলাম, এতবার এখন লিখলে কেমন জানি লাগে দেখতে। আচ্ছা, a প্লাস বি প্লাস সি না, সো এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে তুমি লিখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, a এর জায়গায় বসাবে এই যে এটা আলফা u1 প্লাস বিটা v1, এর জায়গায় এটা বসালাম, বি এর জায়গায় এটা বসাবো আলফা u2 প্লাস বিটা v2, আর সি এর জায়গায় আমরা হচ্ছে ওই লাস্ট এটা বসাবো আলফা u3 প্লাস বিটা v3, এরকম বসালাম। ওকে ফাইন। এখন দেখো এটা 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 একসাথে নিব, সো এটা হচ্ছে আলফা কমন নিলে u1 প্লাস u2 প্লাস u3, আর এটা এটা এবং এটা একসাথে লিখবো, বিটা কমন নিলে এটা হবে v1 প্লাস v2 প্লাস v3। এখন খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা জিনিসটা তুমি অলরেডি আগেই পাইছিলা, এটা 0 এটা 0, কিভাবে পাইছিলা মনে আছে তোমার? এই দুইটা ভেক্টরকে তুমি ধরে নিছিলা এরা হচ্ছে এস সেটের সদস্য, সুতরাং এরা হচ্ছে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সুতরাং এখান থেকে দুইটা সমীকরণ আমরা পেয়েছিলাম। সো আলফা ইনটু এখানে কত পাইছি, এটা হচ্ছে 0, আলফা ইনটু 0 প্লাস বিটা ইনটু এটা হচ্ছে 0। এখন খেয়াল করো, কোনো কিছুর সাথে 0 দিয়ে গুণ করলে এটা হবে 0 প্লাস 0 আর এটা হবে 0। সো আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করেছি, ধরো আমরা রাইট হ্যান্ড সাইডে এসে পৌঁছাইছি, সো আমরা এটা ইকুয়াল টু এটা প্রমাণ করে ফেলছি। সুতরাং সুতরাং আমাদের যে নতুন ভেক্টরটা আলফা ইউ প্লাস বিটা ভি, এই ভেক্টরটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সুতরাং এই ভেক্টরটা হচ্ছে এস এর হচ্ছে সদস্য, এই নতুন ভেক্টরটা হচ্ছে এস এর সদস্য, কারণ স্যাটিসফাই করে মানে কি, ও তো বলেই দিছে যে তার মানে সেই ভেক্টরটা হচ্ছে এস এর সদস্য, ঠিক আছে? সুতরাং আমরা বলতে পারি হ্যাঁ, এস সেটটি হচ্ছে R3 এর একটি উপজগৎ, ঠিক আছে? বা আমরা ইংলিশে বলি সাব স্পেস বা উপজগৎ। সো আশা করি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। আসসালামু আলাইকুম।